একটা স্বাক্ষরই জীবনটাকে পুরো পাল্টে দেয়। কখনো কি ভেবেছিলাম যে বাড়িটা জীবনের পুরো শৈশব আর কৈশোর কেটেছিল? একদিন সেই বাড়িতে যেতে হবে অনুমতি নিয়ে। যে বাড়ির প্রতিটি দেয়ালে আমার হাসি কান্নার সাক্ষী, আজ সেখানে অতিথি হয়ে আমাকে যেতে হয়। যে ঘর আমার নিজের সাজানো ছোট্ট রাজ্য, যেখানের পর্দার ভাঁজে ভাঁজে আমার স্বপ্ন, আলমারির কোনায় কোনায় ছোট ছোট চিঠি জমা ছিল, বিছানার নিচে অজস্র গোপন রাখা উপহার, সবকিছু যেন আজ আমার জন্য অপেক্ষা করে। এই ঘর জানে কত রাত জেগে বান্ধবীদের সাথে গোপন কথা বলেছি, কতবার জানালার বসে দাঁড়িয়ে চাঁদ দেখেছি। স্কুল ফেরার ক্লান্ত শরীরটা এলিয়ে দিয়ে শুয়েছিলাম এই বিছানায়। রাগ অভিমান নজরে দেয়ালের সামনে দাঁড়িয়েছিলাম হাজারবার। মা এখন ঘরটা তালা দিয়ে রাখে, যেন কেউ এলোমেলো না করে। আগে যেটা আমি গুছাতে চাইতাম না, আজ সেটাই নিখুঁতভাবে সাজানো দেখি, যেন ঘরটা নিজেই আমার অনুপস্থিতি মেনে নিতে শিখে গেছে। এখন 2-4 দিনের জন্য আসলেও ব্যাগ থেকে জামা কাপড় বের করি না। ভাবি আলমারিতে রেখে কি করব, আবার তো চলেই যেতে হবে। কোনায় ফেলে রাখা ব্যাগের মতো আমিও যেন এই ঘরের এক অস্থায়ী মানুষ। পুরো জিনিসের হাত বলিয়ে মাকে জিজ্ঞেস করি, মা এই ব্যাগটা কি নতুন কিনেছো? মা এই চাদরটা কি নতুন? কবে কিনেছো? মা হেসে উত্তর দেয়, আমি চুপচাপ শুনি। যেদিন ফেরার সময় হয় সেদিন বর এসে দরজায় দাঁড়ায়। যাওয়ার সময় মা আমাকে জিজ্ঞেস করে, আবার কবে ফিরবি বাবা? আমি কোনো উত্তর দিতে পারি না। আমি নিজের এই জানি না যে এই ঠিকানায় আমি আবার কবে আসব। আমার নিজের একটা ঠিকানা আছে এখন, তবু এই ঘরের প্রতি এতটা টান আজও রয়ে গেছে। প্রতিবার বিদায় নেওয়ার সময় আমি পিছনে তাকাই না। কারণ কারণ কি জানেন? কারণ চোখের জল লুকাতে পারবো না। আমার চোখের জল দেখে যে মায়েরও চোখের জল আরো গড়িয়ে পড়বে, যেটা আমি সহ্য করতে পারবো না। ফিরবো নিজের চেনা ঠিকানায়, হয়তো ক্ষণিকের জন্য। এখন যেমন 2-4 দিনের জন্য আছি, এমন মেয়েদের জীবনটাই এমন, কেমন যেন পাল্টে যাওয়ার মতো। নিজের বলে কিছুই থাকে না। যেটা নিজের বলতাম সেটাই এখন বাবা হয়ে যায়, আর যেটা শ্বশুর বাড়িতে আসার পরে নিজের ভাববো সেটা সবার আগে বলতে হয় স্বামী। মেয়েদের আসলে নিজের বলতে কিছুই হয় না।